তিন নাম্বার একটা আমল যেটা আল্লাহ রসুল তার চাচাকে বলছিলেন যে চাচা, এই আমলটা আপনি সারা জীবনে, পুরা জীবনে একবার হইলেও করেন। এই আমলটার গুরুত্ব বুঝাইতে যায় রাসূল নিচের থেকে শুরু করছেন। প্রতিদিন, না হইলে সপ্তাহে একবার, না হইলে মাসে একবার, না হইলে এক যুগে একবার, না হলে পুরা জীবনে হইলেও একবার করেন। আমলটা কি? আমলটা হচ্ছে সলাতুত তাসবিহ। একটা নামাজ, 4 রাকাতের নামাজ। এই নামাজটা রাসূল শিক্ষা দিয়েছেন। আমাদের আকাবের আসলাফ পূর্বসূরীরা সবসময় এটা শুক্রবারে বিশেষভাবে ইহতেমাম করতেন। বিভিন্ন মাদ্রাসাগুলোতে এটার খুব পাবন্দির সাথে এটা আমল করা হয়। জুমার দিন, জুমার আগে সূরাতুল কাহাফ এবং সালাতুত তাসবিহ। 4 রাকাত নামাজ, প্রতি রাকাতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহটা প্রতি রাকাতে 75 বার। রুকুর আগে 15 বার, এরপরে প্রত্যেকটা স্টেপে 10 বার 10 বার। রুকুতে 10, রুকু থেকে উঠা 10, প্রথম সেজদায় 10, 2 সেজদার মাঝখানে বৈশা 10, দ্বিতীয় সেজদায় 10, দ্বিতীয় সেজদা থেকে বৈশা আবার 10। এটা সহজ পদ্ধতি, আরও অনেকগুলো পদ্ধতি আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই পদ্ধতিটাকেই সহজ বলছেন। তো 4 75 300 বার এই তাসবিহটার মাধ্যমে যে 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রসুল বলেন সালাম ফিরানোর আগেই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। নামাজটার এত গুরুত্ব যে রাসূল চাচাকে বলছেন সারা জীবনে হইলেও একবার আপনি এই নামাজটা পড়েন। তো জন্য শুক্রবারের এই নামাজটার ব্যাপারে বিশেষভাবে ইহতেমাম করা। আমরা এই নামাজটা পড়ি, সমাজে আছে, ওই শবে বরাত বা শবে কদর আসলে পড়া হয় মনে হয় বিভিন্ন মসজিদে। এটা প্রত্যেক সপ্তাহে পড়া দরকার। আল্লাহ তাআলা এই শুক্রবারের 3টা আমলের ব্যাপারে কথা বলা হলো, এই 3টা আমলের উপরে আমল করার তৌফিক দান করুন।